গত 2 বছর করোনার কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উরুস হয়নি। এবছর কিন্তু করোনা সংক্রমণ কম থাকার কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের 703তম উরুস মোবারক হচ্ছে। এতে কিন্তু ভক্তদের ঢল নেমেছে। 2 বছর করোনার কারণে যেহেতু ভক্তরা আসতে পারেননি, এবছর কিন্তু করোনা না থাকার কারণে ভক্তরা এসেছেন। ভক্তরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা উচ্ছ্বাস এবং আনন্দিত এবং দোয়া প্রার্থনা করছেন। অপরদিকে আপনারা জানেন সিলেটে ভয়াল বন্যা চলছে এবং তেমে তেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেও কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের যে উরুসে ভক্তদের ঢল নেমেছে। একটু আগেই কিন্তু মাজার শরীফের দোয়া অনুষ্ঠিত হয়েছে। সেই দোয়ায় কিন্তু সিলেটের যে ভয়াল বন্যা, সেই বন্যা থেকে মুক্তি পেতেও কিন্তু কাকুতি মিনতি করা হচ্ছে, কান্নার রুল পড়েছে। সব মিলিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে উরুসের দৃশ্য, সেটি আপনাদেরকে দেখাবো এবং আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব যারা এই মাজারে এসেছেন, তারা মাজারে কী প্রার্থনা করছেন এবং এই মাজারে আসা তাদের কি উদ্দেশ্য এবং প্রতি বছরই তারা আসেন এবং এবার কি মনোবাসনা নিয়ে এসেছেন, আমরা সেই সব বিষয়েই কথা বলবো। 2 বছর পরে পুরুষ হলো, আপনার কি নাম লাগে? শান্তি লাগে, শান্তি লাগে, ভালোই লাগে। হ্যাঁ, বালা বালা যে যে নিয়ত করেছ আল্লাহ নিয়ত পথে রাখবো। আল্লাহ তোমরা মনে আশা পুরা করে দিত, জানে তো না ভালো লাগতো, সুখ শান্তি বাড়াইতো। আমরা পাগল করে তুমি কিন্তু যাই সাহায্য করতে, আল্লাহ তোমরা সাহায্য করতো। আমরা তোমরা আশা হাত পেতে বই থাকি, কেউ বই না খাইলে যে আইলে বাবার দরবারে নিয়তের মান বরকত, বুঝছো নি? আল্লাহর ওলির খাতির আল্লাহ তার মনে আশা পুরা করতো। 703তম উরস মুবারক ঐতিহ্যবাহী সিলেটের। যদিও এই বছরের একটা প্রতিকূল অবস্থা, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ভক্তদের এক ধরনের ঢল নেমেছে সিলেটের পূর্ণভূমি সিলেটে উরসে। প্রতি বছরেই আসা হয়, খুব কাছাকাছি থাকি বিদায় এবারও আসছি অনেকের সাথে, ভালো লাগতেছে। এই তো বাদশাহ হযরত শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ আমরা এসেছি। গত 2 বছর করোনার জন্য উরস শরীফ ওই আনুষ্ঠানিকভাবে পালিত হয়নি। এবার প্রথম 2 বছরের পরে এবার প্রথম আনুষ্ঠানিকতা অত্যন্ত ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আমরা এবার যে সারা সিলেট বিভাগে যে বন্যার যে ভয়াবহতা ছিল, সেই বন্যার ভয়াবহতার মধ্যেও আমরা দেখতে পেলাম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে কোনো জলাবদ্ধতা নেই। এখানে লক্ষ লক্ষ ভক্ত আশেকান উপস্থিত হয়ে মাজার শরীফে গিলাপ চড়িয়েছে, মিলাদ শরীফ, দুরূদ শরীফ পাঠ করেছে, মোনাজাত করেছে, ভক্তদের আশা আকাঙ্ক্ষার আকুতি জানিয়েছে এবং সকল ভক্তের ইচ্ছা যে তারা তাদের আকুতি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে আল্লাহ পাক কবুল করবে।